আজকে কিছু দিতে আসি নাই, আজকে আমি নিতে এসেছি আপনাদের সমর্থন, সাহায্য, সহযোগিতা এবং সবচেয়ে বড় যে জিনিস সেটা হলো আপনারা প্যানেলের মাধ্যমে যোগ্য ব্যক্তিকে প্যানেলের অন্তর্ভুক্ত করিয়ে দেওয়া। যদি আমরা যোগ্য ব্যক্তি নিয়ে প্যানেল তৈরি করতে পারি এবং আপনাদের সমর্থন নিয়ে আমরা পাশ করে যেতে পারি, তখনই আমরা চেষ্টা করতে পারবো আপনাদের উপস্থাপিত প্রস্তাবগুলো বাস্তবায়ন করার জন্য। যেগুলো বাস্তবায়ন করার জন্য আমাদেরকে সবচেয়ে বেশি যে গুরুত্ব দিতে হবে এবং যেটা অনুসরণ করতে হবে সেটা হচ্ছে জালালাবাদের গঠনতন্ত্র। সেই গঠনতন্ত্র মোতাবেক আমি আপনাদের সহযোগিতা, সাহায্য এবং সমর্থন নিয়ে সবকিছু বাস্তবায়ন করার আপ্রাণ চেষ্টা করব। আমরা একজন যোগ্য সাধারণ সম্পাদক, পরীক্ষিত সাধারণ সম্পাদক আপনারা মনোনীত করে দিয়েছেন। আপনাদের কাছে আমি আবার অনুরোধ করব, বাকি যে 23 জন প্রার্থী আছেন ওই রকম যোগ্য প্রার্থী যদি আপনারা মনোনীত করে এবং নির্বাচিত করে দেন, ইনশাআল্লাহ জালালাবাদকে আমরা একটা পর্যায়ে নিয়ে পৌঁছতে পারবো। সৎ এবং অমায়িকতার যে কথাগুলো এসেছে আমার উপরে, আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেজন্য আমি আশা করব আমার কার্যকলাপের মাধ্যমে, আমার চলাফেরায় কার্যক্রমে আপনারা সেগুলা ভবিষ্যতে আমার কাছ থেকে পরীক্ষা করে নিয়ে যাবেন। আজকে আমি আর বেশি কিছু বলতে চাই না, শুধু আমাদের প্যানেলের ব্যাপারটাই বেশি গুরুত্ব সহকারে বলতেছি আর কি। আমাদেরকে যোগ্য প্রার্থী দেন, আমরা যোগ্য প্রার্থী নিয়ে আমরা পরিষদে যাই এবং আমরা চেষ্টা করব, সর্বাত্মকভাবে চেষ্টা করব জালালাবাদকে আবার তার সঠিক জায়গায় ফিরিয়ে নিয়ে আসার জন্য। আমার একটা অনুরোধ থাকবে, আপনারা সবাই আমাদের যতই দল বিভাগ ওনারা বক্তারা বলে গেছে সেজন্য কোনো ব্যক্ত করতে চাইতেছি না, তবুও বলতে চাইতেছি, আমাদের মধ্যে যদি কোনো বিভ্রান্তি সৃষ্টি হয় আমাদের মধ্যেই শেষ করে আমরা একত্রিতভাবে, ঐক্যভাবে আমরা নির্বাচন কার্যক্রমকে এগিয়ে নেওয়া যাও। সর্বশেষে সবার প্রতি অনুরোধ রইল, নির্বাচনের সব কার্যক্রমকে সর্বাত্মকভাবে চালিয়ে নেওয়ার জন্য সহযোগিতা এবং সমর্থন দিয়ে